আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রশ্নোত্তরমূলক সরাসরি সম্প্রচারিত আয়োজনে প্রতিদিন একজন খ্যাতিমান ইসলামিক স্কলার আলোচনা করে থাকেন নির্দিষ্ট একটি চমৎকার বিষয় নিয়ে। আজ আমরা সেই একটি চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো অন্যায়ের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের উস্তাদ বাইতুশ শাকুর জামে মসজিদের সম্মানিত খতিব, মাদ্রাসা ফাইজুল কোরআনের সম্মানিত মুহাদ্দিস, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি অনেক কষ্ট করে শুক্রবার জুমা পড়িয়েছেন, তারপর কষ্ট করে এসেছেন আরাম করতে, হয়তো এখন আরাম করতেন বাসায় থাকলে। তো আমরা এই জন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, এই চমৎকার একটি দিনে, শুক্রবার, মুমিনের খুবই উৎসব মুখর একটি দিন, ইবাদতের দিন। এই দিনে আপনারা নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, এজন্য আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জমজমাট আয়োজনের সাথে শরীক হওয়ার জন্য স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে, সেটির জানান দিচ্ছি, তা ব্যবহারের মাধ্যমে আপনি যুক্ত হবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আগে জানিয়েছি অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, বিস্তৃত সেই হাদিস এবং আরও অন্যান্য অমীয় বাণী থেকে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনব। শেখ, যেমনটি আমরা বললাম, অন্যায়ের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। জাযাকাল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে মানব জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, কোনোটা ভালো কোনোটা মন্দ। আর মানব সমাজ বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে গঠিত হয়ে থাকে। এই মানুষগুলোর মধ্যে সবাই কিন্তু একরকম না। এগুলোকে যদি সরলভাবে যদি আমরা বিভক্ত করতে চাই, তাহলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জালেম, আর একটা হচ্ছে মাজলুম। জালেম যে জুলুম করে, অন্যায় করে, মানুষের উপর নির্যাতন করে যেভাবে হোক। আর মাজলুম তিনি নির্যাতিত। এবং এই সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ আছে যারা অন্যের উপর ছড়ি ঘোরাতে চায় এবং এতে সে আনন্দ পায়। সেটা কি হক না হক সেটা বিচার করে না, বরঞ্চ না হক হলেও, মানে অন্যায় হলেও সেটা কি সে তার জন্য ন্যায় মনে করে। তো এই সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে জীবন ব্যবস্থা, ধর্ম, যে ইমানের উপর আমরা আছি, সেই ইমান অর্থাৎ দিন অর্থাৎ ইসলাম আমাদেরকে কিছু দিক ও নির্দেশনা দিয়েছেন যে অন্যায়কে প্রতিরোধ করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং এটাকে ইমানের একটা সিমটম হিসাবেও, ইমানের একটা এটা কি বলে, ইমানের পরিচায়ক হিসাবেও বলা হয়েছে।
যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে, লিন-নাস। কিভাবে? যে তোমরা মানুষকে সৎপথের সন্ধান দিবে, সৎপথে উৎসাহিত করবে এবং অসৎ কথা থেকে, অন্যায় থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, তাদেরকে বাধা দেবে। এরকম প্রচুর আয়াত আছে। অনেকে এই অন্যায়কে বাধা দেওয়ার জন্য, অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য এই কাজকে ইসলামী একটা পরিভাষায় বলা হয় আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। তো এটাকে অনেকে বলেছেন যে এটা হচ্ছে সবার জন্য ফরজ, সবাইকে এটা করতে হবে। আর অনেকে বলছেন যে না, ফরজ না, ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। অনেকের মধ্যে যদি কেউ এটাকে এই দায়িত্ব পালন করেন তো অন্যরাও তা থেকে বেঁচে যাবেন ওনার কারণে। কোরআনের আয়াত কিন্তু সেটাই বোঝা যায়। যেমন কোরআন আয়াতে ইরশাদ হয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শেখ, এই আয়াত থেকে আমরা আসবো জি, একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি ওয়ালাইকুম, আমার হাজবেন্ড দেশে একটা মাদ্রাসা বানাইছিল, কিন্তু মাদ্রাসায় জি, যার প্রিয় মতো বোন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্নটি করুন। খাল ছিল, সে খালের উপর একটা ব্রিজ বানাই দিছে, কিন্তু খাল তো সরকারের, তাই তো সরকারের কাছে পারমিশন না নিয়ে ব্রিজ বানাই দিছে। সেটা কি অন্যায় হয়েছে? আরেকটা প্রশ্ন হুজুর, আমার হাজবেন্ড বিছানা পড়েছিল, তখন তো রোজা করতে পারেন, তার জন্য আমরা কাফারা দিছি, তার জন্য আবার এসে রোজা করে দিতে হবে? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, বলছিলেন ওয়ালতাকুম মিনকুম। হ্যাঁ, তো এই আয়াতের মধ্যে থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে অন্যায়ের প্রতিবাদ করা মানে মানুষকে অন্যায় থেকে বিরত রাখার যে কাজটি করতে হবে, এটা ফরজে কিফায়া। মানে কেউ করবে আর কেউ না করলেও তাদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। তবে আমাদের এটা মনে রাখা উচিত যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, সেই হাদিসের মধ্যে দেখা যায় যে এটা প্রায় সবার জন্যই প্রযোজ্য, সবাইকে এই কাজটা করা উচিত। এবং তিনি একটা হাদিসের মধ্যে এমনই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে হাদিসটা আপনি পড়েছিলেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় করতে দেখো তাহলে শক্তি সামর্থ্য থাকলে সেটাকে তোমরা প্রতিহত করো, অর্থাৎ শক্তি প্রয়োগ করো। আর যদি সেটা না পারো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে অন্তত মুখেও প্রতিবাদ করো। আর যদি সেটাও না পারো তাহলে তুমি মনে মনে ঘৃণা করে, এটার বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে, কিন্তু সঠিক ব্যাখ্যা হচ্ছে যে তুমি মনে মনে চিন্তা করো যে কিভাবে মানুষকে এর অনিষ্ট থেকে আমরা মুক্ত করতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখুন, এখন আমাকে ভাবতে হবে যে এই অন্যায়ের প্রতিবাদ আমি করব কোথায়, তার প্রেক্ষাপট কি, তারপরে তার স্থান, কাল, পাত্র ইত্যাদি এগুলো বুঝতে হবে। আসলে যেখানেই আপনার অন্যায় আছে সেখানেই প্রতিবাদ আছে, যেখানে অন্যায় আছে সেখানেই আপনার কি জানি বলে প্রতিরোধ আছে। সেটা রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে এবং একটা দাম্পত্য জীবনের একজন গৃহকর্তার সাথেও সেটা হতে পারে, গৃহকর্ত্রীর সাথেও সেটা হতে পারে। অর্থাৎ যারাই এই পজিশনে আছেন, তিনি সর্বোচ্চ পর্যায়ের হন অথবা নিম্ন পর্যায়েরও হন অথবা আপনার এলাকার কোন প্রভাবশালী ব্যক্তি হন, যিনি হন না কেন, যিনি কর্তৃত্ব দ্বারা আপনার প্রতিষ্ঠিত, সে কর্তৃত্ব প্রকাশ করতে গিয়ে যদি তিনি সীমালঙ্ঘন করেন তাহলে তার জন্যই কিন্তু এই হাদিসটা প্রযোজ্য। তাকে ঠেকিয়ে দেওয়া, তাকে আপনার এর নাম কি প্রতিহত করা, তাকে প্রতিরোধ করা, এটা কিন্তু আমাদের ঈমানের একটা অংশ হিসাবে আমরা এটাকে বিবেচনা করি। যে আমি অন্যায় দেখলাম, অন্যায় দেখে চুপচাপ থাকলাম, এটা ঈমানের পরিচায়ক হতে পারে না। হ্যাঁ, এগুলির মানে স্থান বুঝে, অবস্থা বুঝে যে এগুলি করা উচিত। যেমন
আমাদের দেশের কথাই বলি, এই যে গত ৩৬শে জুলাইয়ের কথা আমরা দেখি, তো এটা কেন আসছে? মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হতে হতে এমন এক পর্যায়ে এসে গেছে যে তখন আর মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সেই ক্ষোভটা বিস্ফোরিত হয়েছে, আর বিস্ফোরিত হওয়ার কারণে দেশে একটা ওলটপালট হয়ে গেছে। এটাও কিন্তু একটা আপনার এর নাম কি অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় প্রতিরোধ করা মধ্যে এটা পড়ে। তো আমাদেরকে দেখতে হবে যে এইটা করতে গিয়ে যেন আমরা আবার উচ্ছৃঙ্খল হয়ে না যাই, উগ্রতা প্রদর্শন না করি, বিশৃঙ্খলার আমরা সৃষ্টি না করি, এদিকেও আমাদের খেয়াল করতে হবে। আমি সত্যকে মানে উদযাপন করতে গিয়ে আবার যেন বিশৃঙ্খলাকে ডেকে না নিয়ে আসি, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। জি শেখ, আমরা আরেকজন দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো, বিদআত কাহাকে বলে অথবা বিদআত কি? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো, জুম্মার দিন আমরা ওই ফরজ সালাতের আগে 4 রাকাত কাবলাল জুম্মা এবং তার ফরজ সালাতের পর 4 রাকাত বাদল জুম্মা পড়ে থাকি। প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী কেরাম, তাবিঈনরা কি এই সালাত আদায় করতেন? আর আরেকটি প্রশ্ন হলো, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কখনো কোনো ব্যাপারে কি সম্মিলিত দোয়া পড়েছেন? পড়ে থাকলে কি ব্যাপারে পড়েছেন? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গাইবান্ধা থেকে স্মৃতি বলছি। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, সত্য নামাজের পর কুরসি পাঠ করি, আয়াতুল কুরসি কি আলাদা ভাবে সকাল সন্ধ্যা করতে পারবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন, আয়াতুল ইস্তেগফার সকাল সন্ধ্যা পাঠ করি, আমলটি কি ঠিক আছে? এই দোয়াটি কাছ থেকে শুনতে চাই উচ্চারণ। জি, দ্বিতীয় প্রশ্নটি? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি আয়াতুল ইস্তেগফার, জি, মানে সকাল সন্ধ্যা পাঠ করি, এই আমলটা করা কি ঠিক আছে? জি। দোয়াটি আরে কাছ থেকে শুনতে চাই, মানে উচ্চারণ ভাবে একটু বললে ভালো হইতো। জি, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আর জি। তৃতীয় নম্বর, স্বামী যদি রাখতে না চায়, বউকে 3 তালাক দেয়, তাহলে কি তালাক হবে? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি ওস্তাদ জি, আমরা শুনছিলাম যে অন্যায় যদি কেউ আনন্দ উদযাপন করতে গিয়ে কেউ যেন অতি উৎসাহিত হয়ে অন্যায় করে না ফেলে, তাহলে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জি শেখ, আমরা কি প্রশ্নে চলে যাব? অবশ্যই। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছিলেন যে স্বামী সরকারি খালের উপর একটি সেতু নির্মাণ করেছিলেন, তো এই যে সেতু নির্মাণ করলেন, এটা কি উনি ঠিক করেছেন? আসলে তিনি সেতু নির্মাণ করেছেন নিশ্চয়ই এলাকার মানুষের উপকারের জন্য, এবং ওনার প্রশ্নের মধ্যে এটা ছিল যে উনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, সম্ভবত মাদ্রাসায় ছেলে মেয়েরা যেন আসা যাওয়া করতে পারে, সুবিধা হয়, মানুষেরও সুবিধা হয়, সেই জন্য একটা সেতু করা প্রয়োজন ছিল, তিনি করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যেটা তিনি সরকারি অনুমোদন নেন নাই, এটা এখানে হলো প্রশ্নটা। তো এর উত্তর হলো, দেখুন, এটা তো সরকারেরই করা উচিত ছিল। ইউনিয়ন কাউন্সিলের যিনি চেয়ারম্যান অথবা যিনি মেম্বার, তারাই এই সুযোগগুলো এগুলি দেখে এগুলি সুরাহা করতেন। তো তারা করছেন না বা সুযোগ হচ্ছে না, এই জন্য এক ভাই নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে জনকল্যাণমূলক কাজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ এতে সরকারের অনুমতি না নেওয়ার কারণে তিনি মানে অন্যায় করেছেন এটা বলা যাবে না, বরঞ্চ আমরা তো মনে করি যে এই ভালো কাজ করার কারণে তিনি এর জন্য সওয়াবপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ব্যাকম্যানস বিস্কিটস। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে অন্যের প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, স্বামী মারা গিয়েছেন যে বছর, সে বছর রোজা কিছু রাখা যায়নি, রাখতে পারেনি, সেই ক্ষেত্রে কি কাফারা দিতে হবে? জি, যেটুকু রোজাগুলো রাখা যায়নি এবং সেগুলো কাজাও করা সম্ভব হয়নি, হিসাব করে সেগুলোর কাফারা আদায় করে দিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ জানতে চেয়েছেন বিদআত কি জিনিস? বিদআত হচ্ছে এমন একটি কাজ, কর্ম, যেটা ইবাদত নয় কিন্তু সেটাকে ইবাদত মনে করে করা হয়। এটা হচ্ছে যে ইসলামের মধ্যে নতুন একটা সংযোজন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের শরীয়তে অনুমোদিত নয় এমন সব কিছুই বিদআতের অন্তর্ভুক্ত। মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের এর মধ্যে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় এমন কিছুকে সংযোজন করা, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত। এবং সেখানে এটাও বলা হচ্ছে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে প্রত্যেক নব উত্থিত জিনিস যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় কিন্তু সেটাকে শরীয়ত হিসাবে গণ্য করা হয়, তাহলে সেটাই বিদআতের অন্তর্ভুক্ত। আর যারা এই বিদআতি কাজে লিপ্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তো এটার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এ ধরনের অনেক কাজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আমরা আশা করব যে এগুলো জেনে নিয়ে সেগুলো থেকে নিজে যেন বিরত থাকতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ জানতে চেয়েছেন ক্বাবলাল জুমা বা বাদাল জুমা, জুমায় এই নামাজগুলো কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা? এ সম্পর্কে বিভিন্ন হাদিস পাওয়া যায়। ক্বাবলাল জুমার ব্যাপারেও পাওয়া যায়, বাদাল জুমার ব্যাপারেও পাওয়া যায়। এখন ক্বাবলাল জুমা এটা জুমার অংশ কিনা এটাও একটা প্রশ্ন আছে। মসজিদে আপনি জুমার সময় গেলেন, আগে গেলেন বা পরে আযানের পরে গেলেন, খালি সময় পড়ে আছে, আপনি নামাজ পড়তেই থাকলেন। 4 রাকাত পড়লেন না 2 রাকাত পড়লেন না 8 রাকাত পড়লেন, এটা দেখার বিষয় না। আপনি নামাজ পড়ছেন, এটা তো জুমার আগে পড়েন নাই, তাহলে এটাকে পড়া যাবে না? আযান দিলে কি আপনাকে পড়া যাবে না? আমরা যদি এটাকে ক্বাবলাল জুমা বলি তাহলে কি অন্যায় হবে? ওই শুধু একটা কথাই ধরে রাখছে যে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে, এটা পড়া যাবে না। তাহলে ঠিক আছে, 4 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, অসুবিধা কি? কারণ নামাজের সময় তো কোনো নির্ধারিত না, এক। আর 2 নম্বর, এটা সম্পর্কে হাদিস আছে, তবে কেউ কেউ এটাকে আপনারা বলেছেন দুর্বল হাদিস। তো ঠিক আছে, আমরা হাদিস এটাকে দুর্বল মনে করে আমরা এমনিতেই 2 রাকাত 4 রাকাত পড়লাম বা 4 রাকাত একসাথে পড়ে দিলাম, এটা তো অসুবিধা হওয়ার কিছু না এবং এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে না। আমি সালাত আদায় করতেছি এবং হাদিসের মধ্যে আছে যে যত খুশি ইচ্ছা সালাত আদায় করতেই পারে, এক। আর জুমার পরে 4 রাকাত, কেউ 2 রাকাত পড়েছেন, কেউ 4 রাকাত পড়েছেন। কেউ মসজিদে পড়লে আপনার 2 রাকাত পড়তেন, বাসায় গেলে 4 রাকাত পড়তেন, কেউ 4 রাকাত পড়তেন। এখানেও আমার সেই একই কথা আমি বলি আমার ভাইদেরকে যে এগুলি নিয়ে আমরা বিতর্কে লিপ্ত হয়ে মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছি কেন? কেউ যদি 2 রাকাত করে 4 রাকাত পড়লেন বা 2 রাকাত 6 রাকাত পড়লেন, অসুবিধা আছে? এটা তো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সালাত আদায় করতেছি আমি আল্লাহর নামে, আল্লাহর জন্য আমার সালাত আদায় করতেছি। এটাকে আমি জুমার সাথে যদি কানেক্ট না করে আমি যদি আলাদাভাবে এটাকে মানে আদায় করি, তাহলে কি আপনি এটা নিষেধ করবেন? আশ্চর্য কথা, এটা তো বুঝে আসে না। অতএব ক্বাবলাল জুমা, বাদাল জুমা এসব বিতর্ক আমরা ছেড়ে দিয়ে আসুন আমরা আমল করি, আমলের উপর আমরা জোর দেই, এর মধ্যেই আমাদের মুক্তি রয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জানতে চেয়েছেন সম্মিলিত দোয়া কি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? সম্মিলিত দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার সময় করেছেন, এই যে এর নাম কি, জাবাল রহমত, বদর, তারপরে আপনার সাফা মারওয়াতে করেছেন। উনি যেটা বুঝতে চাচ্ছেন আমি জানি না, যদি এটা মানে ওপেন হয় তাহলে এই জবাব হচ্ছে এটা। আরেকটা জিনিস আছে যে আমরা মসজিদের মধ্যে প্রায় দেখি প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব আপনার এর নামকে দোয়া করে থাকেন এবং অনেক ক্ষেত্রে এটাকে খুব গুরুত্ব আরোপ করে থাকেন।
হ্যাঁ, এখানে আমি কথা বলবো এভাবে যে এই সালাতের পরে মানে নামাজের পরে মসজিদগুলোতে যে দোয়া হয়ে থাকে, এটাকে যদি কেউ নামাজের অংশ মনে করে এবং বাধ্যতামূলক মনে করে এবং এটাকে করতেই হবে এমন মনে করে, তাহলে এটা বর্জনীয়, এটা তখন বেদাতে পরিণত হয়ে যায়। আর যদি কেউ এমনি পড়ে যে ইমাম সাহেব হাত তুলেছেন, দোয়া করতেছেন, আমিও তার সাথে হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আপনি বলছেন আমিন আমিন, আমিও দোয়া করতেছি, তাহলে এটাকে বেদাত কর বলার কি জানি সুযোগ নেই। 2, 3 নম্বর হচ্ছে যে কি জানি বলে হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরবর্তী সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, এবং সেটা এককভাবেও হতে পারে, জামাতের সাথে হতে পারে। তো কেউ জামাতের সাথে করতেছেন, কেউ এককভাবে করতেছেন, এটা ভিন্ন ইস্যু। এরপরও আমি পরামর্শ দিই মাঝে মাঝে যে আমাদের মসজিদগুলিতে ইমাম বা খতিব সাহেব যারা আছেন তারা মাঝে মাঝে এই দোয়াটা ছেড়ে দিতে পারেন, মাঝে মাঝে করবেন। এবং মুসলিয়ান কেরাম যারা আছেন তারাও মাঝে মাঝে ইমামের সাথে হাত তুলবেন, মাঝে মাঝে চুপচাপ বসে তিনি তার অন্যান্য আমলগুলো করবেন, এরপর নিজে নিজে দোয়া করবেন অথবা করবেন না, এটা তার নিজের ব্যক্তিগত আমলের মধ্যে আপনার পড়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। সেই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে থাকেন, তিনি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে কি ঠিক হবে? আমল আয়াতুল কুরসির বিভিন্ন কি জানি বলে আপনার আছে, সময় আছে। একটা আমল হচ্ছে যে পড়তে ফরজের নামাজের পরে আয়াতুল কুরসির আমল করা, সুন্নতের আগে হোক সুন্নতের পরে হোক আপনি আমল করা প্রত্যেক সালাতের পরে, এটা কিন্তু একটা নির্দিষ্ট আমল। এক আরেকটা আমল আছে যে কি জানি বলে আপনার, এর নাম কি, এই যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল করা, সেটাও আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা আমল আছে রাতে শোয়ার সময় আপনার আয়াতুল কুরসির আমল করা, সেটাও আপনি করতে পারেন। এই সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি হাসিনা বলছিলাম। জি, স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করো, এটা কোরআনের কথা না হাদিসের কথা? যদি কোরআনের কথা হয় তাহলে আয়াত এবং সূরাটা জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন হচ্ছে ওযু সম্পর্কিত। হুজুর, ওযুতে হিসনুল মুসলিম বইতে লেখা আছে ওযুর জিকির হচ্ছে বিসমিল্লাহ, তাহলে কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পুরাটা বলবো না? না বলা ঠিক হবে নাকি? আর একটা ওযু সম্পর্কিত আর একটা প্রশ্ন, ঘাড় মাসহারা করা নাকি বিদআত, কিন্তু জানি যে এখন ঘাড় মাসা সুন্নত নয়, তারপরও অভ্যাস হয়ে গেছে ছোট থেকে করতে করতে, এইভাবে যদি হয়ে যায় ঘাড় মাসা করা, তাতে কি বিদআত হবে? সেটাই আমার প্রশ্ন হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, মোস্তফা নীলা বলছিলাম পাবনা সদর থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার দুইটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের পর মানে ফরজ নামাজের পরে যে আমলগুলো করি আমরা, আস্তাগফিরুল্লাহ একবার, 3 বার আল্লাহু আকবার একবার, আরো করি, কিন্তু করার পরে হচ্ছে 3 তাসবিহ পড়ার পরে যখন আমি মানে দরুদ ইব্রাহিম 3 বার পড়ি বা 5 বার পড়ি, এটার আগে কি হুজুর বিসমিল্লাহ বলে নিতে হবে? আমি তো বলি না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি দরুদ শরীফ পড়বো নাকি এমনিও পড়া যাবে, এটা বলবেন। আর একটা প্রশ্ন হুজুর, কেউ আমাকে কোনো অপবাদ দিচ্ছে, সেটা সৃষ্টিকর্তাও জানে সেই অপবাদটা আমি করি নাই, মানে অন্যায়টা করি নাই, আমার প্রতিবাদ করার সুযোগ আছে, কিন্তু আমি প্রতিবাদ করলে মানে অশান্তি হবে, ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, এই কারণে চেপে যাই, কিন্তু প্রতিবাদ করার সুযোগ থেকেও আমি করছি না। যে অন্যায়ের অপবাদটা দিচ্ছে, যে প্রতিবাদ করছি না, এটা কি আমার অন্যায় হচ্ছে নাকি আমার প্রতিবাদ করাটাই উত্তম? কোনটা করব এটা একটু বলবেন হুজুর। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ব্যাকপেন্স বিস্কিট। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি
আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে অন্যায়ের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ে থাকেন আমাদের দর্শক, তো এটি ঠিক আছে কিনা? জি, এটি ঠিক আছে। সকাল সন্ধ্যে পড়ার কথা বলা হয়েছে। ইচ্ছে করলে অন্য সময় পড়া যেতে পারে, কিন্তু আমল হিসাবে সকাল সন্ধ্যাটাই হচ্ছে উত্তম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের দর্শক জানতে চেয়েছিলেন স্বামী বিষয়ক একটি প্রশ্ন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। শেখ, তালাক সম্পর্ক সম্মত। জি, তালাকের প্রশ্ন ছিল। জি, স্বামী যদি রাগ করে তালাক দিয়ে 3 তালাক যদি বলে ফেলেন, সেই ক্ষেত্রে সেটি তালাক হবে কিনা? হ্যাঁ, আমরা এটা বলি, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমরা এটা কিন্তু বেশ কয়েকবার এ ব্যাপারে বলেছি যে আমরা এই অঙ্গন থেকে কয়েকটা বিষয়ে কোনো জবাব দেই না। তার মধ্যে তালাক হচ্ছে একটা, স্বপ্নের একটা আছে একটা। তো তালাকের ব্যাপারে আমি যিনি প্রশ্নকর্তা যিনি, তাকে বলবো যে আপনি এই ঘটনা কি, কিভাবে ঘটেছে, রাগটা কেমন ইত্যাদি, এগুলো লিখিত আকারে আপনি আপনার পার্শ্বস্থ মানে বিজ্ঞ কোনো আলেম বা মুফতি থাকলে তাদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করবেন। এখানে এটা উত্তর দেওয়া উচিত হবে না বলে আমরা এটাকে এড়িয়ে যাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে তালাকের কোনো বিষয়ে সরাসরি ফতোয়া আমাদের শায়খগণ দিয়ে থাকেন না। আপনি আপনার পার্শ্ববর্তী কোনো বড় মাদ্রাসায় ইফতা বিভাগে সেখানে ডিটেলস লিখে ফতোয়া চাবেন, সেখান থেকে আপনাকে ফতোয়া দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, নফসের বিরুদ্ধে যুদ্ধ করো, এমন কোনো হাদিস অথবা আয়াত আছে কি? আসলে নফসের বিরুদ্ধে যুদ্ধ করুন সরাসরি এইভাবে তো নেই, তবে নফসের বিরুদ্ধে কাজ করার কথা কোরআন এবং হাদিস বেশ কয়েকটা আয়াত আছে, হাদিসও আছে, যে তোমরা নফসের গোলামি করো না, নফসকে তোমরা পাত্তা দিও না। ওমা উবারিউ নফসি ইন্না নফসা লাআম্মারাতুম বিসসু। নফস তো মানুষকে সবসময় অন্যায়ের প্রতি প্ররোচিত করে, এবং নফসে আম্মারা মানুষকে খারাপ পথের দিকে এগিয়ে নিয়ে যায়। অতএব তোমরা নফসকে কি করো? কন্ট্রোল করো। নফসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস অন্যায় করে আবার নিজেকে নিজে দোষারোপ করে যে এটা আমি কি করলাম, এটা ঠিক করা হয়নি, নফসের প্ররোচনায় পড়ে গেলাম। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না, যে নফস অন্যায় করতে জানে না, সে মানে দিনের প্রতি এমন আসক্ত হয়ে গেছে যে তার দ্বারা কোনো অন্যায় হয় না, গুনাহ সে করে না, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। কোরআনে কারিমে এই 3 ধরনের নফসের কথা বলা আছে। অতএব আমাদেরকে নফসের মানে তাড়না থেকে বিরত থাকতে হবে। সূরা আশ-শামস ওয়া দুহাহা 30 নম্বর পারা এই সূরাটা আছে, সূরাতুশ শামস এটাকে বলা হয়। قد أفلح من زكاها وقد خاب من دساها ونفس وما سواها। আল্লাহ নফসের কসম খেয়ে বলছেন, তারপরে যারা এই নফসকে আপনার কি করেছে, সুসজ্জিত করেছে, তারাই আপনার সফলতা অর্জন করেছে, আর যারা মানে এর অনুসরণ করেছে তারা ধ্বংস হয়েছে। অতএব আমরা আসুন নফসকে আমরা পবিত্র করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমার মনে হয় আমাদের দর্শকদের একটি দাবির কথা ভুলে গিয়েছিলাম। সাইয়্যিদুল ইস্তিগফারের উচ্চারণ তিনি জানতে চেয়েছিলেন শেখের কাছ থেকে। আসলে এই উচ্চারণগুলো এলাকার যিনি ভালো বলতে পারেন, পড়তে পারেন, তাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। আমরা যদি এখানে উচ্চারণগুলো সঠিক করতে যাই, শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের অনেককেই মানে করতে হবে, বঞ্চিত করতে হবে। তারপরে আমি এতটুকু বলে দিই, এটা হচ্ছে যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এতটুকু হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, ওযু করার সময় জিকির করতে বলা হয়েছে এবং ওযুর জিকির বিসমিল্লাহ, এটি কি ঠিক আছে কিনা? হ্যাঁ, আমাদের দেশে আগে প্রচলিত ছিল যে আমাদের মা বোনরা বা পুরুষরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তারপরে আপনার ওযু করা শুরু করতেন, এবং এটার জন্য আলাদা দোয়াও আছে। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম আল ইসলামুদ্দিন, ওই ধরনের দোয়া আছে। এমনি আসলে বিসমিল্লাহ পড়ে শুরু করাটাই হচ্ছে উত্তম। মাঝে মাঝে যদি অন্য কোনো দোয়া পড়েন সেটাতে দোষের কিছু নেই, আশা করি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। গর্দান মাসেহ করা কি বিদআত? আসলে এটাকে অনেকে বেদাত বলেছেন, কিন্তু আমরা এটাকে সরাসরি বেদাত বলি না।
এটা মুবাহের মধ্যে পড়ে, কেউ এটাকে মুস্তাহাবের মধ্যে ফেলেছেন যে গার্দান আপনি মুসে করেন, অসুবিধা নেই, কোনো বিদাত হবে না, আর যদি ছেড়ে দেন তাতেও গুনাহ হবে না। জি জাযাকুমুল্লাহ। শেখ, নামাজের পরে যে তাসবিহগুলো পড়া হয়, সেই তাসবিহগুলো পড়ার পরে অন্য কোনো জিকির করার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না বিসমিল্লাহ ছাড়াও পড়তে পারবে? বিসমিল্লাহ শুধু কোরআনে কারীম তেলাওয়াতের সময় পড়তে হয়, এছাড়া কোনো দোয়া দুরুদ ইত্যাদির ক্ষেত্রে আপনার বিসমিল্লাহ পড়ার বিধান নেই। হ্যাঁ, আমল আছে, যেমন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া, মসজিদে ঢুকার শুরুতে বিসমিল্লাহ পড়া, বাথরুমে ঢুকার শুরুতে বিসমিল্লাহ পড়া, আপনি কোনো বস্ত্র পরিধান করতেছেন বিসমিল্লাহ পড়ে শুরু করা, এগুলি আছে। কিন্তু এছাড়া আর ওই কি বলে অন্য কোনো দোয়া দুরুদ ইত্যাদি পড়তে হলে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, এমনটি পাওয়া যায় না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, কেউ অপবাদ দিয়েছে এবং অপবাদের প্রতিবাদ করার সুযোগ আছে, কিন্তু প্রতিবাদ করলেই বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, এই জন্য তিনি প্রতিবাদ করছেন না। তো এই যে অপবাদের প্রতিবাদ করছেন না, এই জন্য কি তিনি গুনাহগার হচ্ছেন? আসলে প্রতিবাদের ধরন বুঝতে হবে। অনেক ক্ষেত্রে প্রতিবাদের আপনার করা, জবাব দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে, সেই সময় চুপ থাকাটা এটাও আরেকটা মানে আপনার অপরাধ হয়ে যায়। একজন শুধু বলেই যাবে, আরেকজন শুধু থেমেই যাবে, এমনটি তো হতে পারে না। হ্যাঁ, যদি এর নাম কি অপরাধটা বা মানে অভিযোগটা বা অপবাদটা এমন হয় যে তার মানে চারিত্রিক গুণাবলী অথবা অন্য কোনো সাথে আপনার সংগঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার প্রতিবাদ জানাতে হবে। এক। ২ নম্বর, যদি এমন হয় যে এটা তেমন বড় কিছু না, এটা এড়িয়ে গেলে কোনো সমস্যা হবে না, তখন চুপ করে থাকাটাই হচ্ছে উত্তম। ২। ৩ নম্বর হচ্ছে, এটা আপনার যিনি প্রতিবাদ মানে অপবাদ দিচ্ছেন তাকে কিন্তু প্রতিবাদ করা উচিত, যেন এই কথাটা বোঝানো যায় যে তোমার এই কথাটাকে আমি গ্রহণ করছি না, তুমি আমাকে অন্যায়ভাবে অপবাদ দিচ্ছ। এখন যেটা ফিতনার কথা তিনি বলেছেন, সমস্যা হতে, সেই ক্ষেত্রে ফিতনা মুক্ত থাকার জন্য যদি তিনি এটাকে এড়িয়ে যান, তাহলে এটা তার জন্য উত্তম কল্যাণকর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, এই যে সমাজের মধ্যে কিছু মানুষ চাঁদাবাজি করছে, এই ক্ষেত্রে কিছু মানুষ প্রতিবাদ করছেন, তো আসলে প্রতিবাদ করাটা কি তার অধিকার এবং এটি কি কোনো নেকের কাজ বলে গণ্য হবে? আসলে ওই যেটা আমরা আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, এটা তার অংশ। আমরা তো বলি যে আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক। এই চাঁদাবাজি সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এটা থেকে মুক্তি পাওয়া ফেরেশতা আসলে হবে কিনা আমি জানি না, মানে কঠিন কথাটা আমি বললাম। আমাদের মাঝে এমন একটা কাজ করতেছে যে ওরা এতদিন খেয়েছে, এবার আমরা খেয়ে নেই, এই জিনিসগুলো তো ঠিক না। তো এই জন্য আমার পরামর্শ হলো, আমরাও চেষ্টা করি যে আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় যদি আপনি একটু প্রভাবশালী হন, আপনার কথা মানুষ শুনে গণ্যমান্য হয়ে থাকেন, তাহলে যারা এই অন্যায়গুলো করতেছে তাদেরকে ডেকে বুঝিয়ে দেন যে না, এটা করা যাবে না। বরঞ্চ এর বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, বরং প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনও এদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। নিজেরা তার করার দরকার নেই। তারা এটা করতেছে, শান্তি শৃঙ্খলা বাহিনীকে মানে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করলে সবচেয়ে উত্তম হবে। কিন্তু চুপচাপ যদি থাকা হয় তাহলে তারা আরও বেড়ে যাবে, এবং তাই ঘটতেছে। অনেকে নিজের মান সম্মানের প্রশ্ন ইত্যাদি কারণে তারা প্রতিবাদ করতে চায় না, আসে না, ঝামেলা হবে ইত্যাদি অনেক কিছু, আর ঝামেলাও করে, দেখা গেছে এই জন্য বেশ মানে পড়াতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমাদের যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করব যে দেখুন, অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়ের প্রতিবাদ করলে অন্যায়কারীরা সেই প্রতিবাদের কারণে এগুলো করতে কি একটু চিন্তা করবে। আর যদি একবারে ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে তারা তো লাগামহীনভাবে এগিয়ে যাবে, তখন আর আমরা তাকে ঠেকাতে পারবো না। অতএব পরামর্শ হলো যে আপনার শক্তি থাকলে, সামর্থ্য থাকলে বুঝিয়ে সুঝিয়ে প্রয়োজনে বল প্রয়োগ করে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর আপনার সহায়তা নিয়ে আপনার অন্যায়ের প্রতিবাদ করুন, চাঁদাবাজির প্রতিবাদ করুন, তা থেকে দেশকে মুক্ত করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী। নিবেদক ব্যাকম্যানস বিস্কিটস। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে অন্যায়ের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। সেই সাথে অনলাইনে বেশ কিছু প্রশ্ন আপনাদের পেয়েছি কমেন্টসে, সেখান থেকে আমরা শাইখের কাছে জানতে চলে যাচ্ছি। শেখ সাইয়েদা মিম জানতে চেয়েছেন, মেয়েদের পিরিয়ডের পর ফরজ গোসল এর সময় গোসলের পানি বালতিতে যদি অসাবধানতায় পড়ে যায়, তাতে কি ফরজ গোসল আদায় হবে না? আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। তো যদি গোসল করতে ক্ষেত্রে 2-1 ফোঁটা যদি পড়েও যায় অসাবধানতা বশত, তাহলে সেটা আশা করি আপনার সেটা আশা করি ক্ষতি হবে না। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু ওই যেটা আপনার ব্যবহৃত পানি ব্যবহার করার পরে সেটাও আপনার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। তো সেখান থেকে 1 ফোঁটা আর 10 ফোঁটা সমান কথাটা পড়লে পানিগুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি আবার নতুন করে কিছু পানি শরীরে ঢেলে নিয়ে শরীরটাকে অন্তত একবার হলেও পবিত্র করে নেবেন। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আরোহী নিশা জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমরা যখন রাস্তায় বের হই তখন যদি কেউ পেছন থেকে ডাকে তাহলে নাকি বিপদ হবে? বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাকতে হয় না, এ জাতীয় বিষয়টি তিনি জানেন। এটি কি আসলে ঠিক আছে কিনা? না, এটা ঠিক নেই। এটা একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত এবং এ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। পরের জন্য মানুষ ডাকতেই পারে। আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আমার স্ত্রী আমাকে ডাকতে পারে না, আমার মা আমাকে ডাকতে পারে না, আমাকে বাবা ডাকতেন, কোনো একটা নসিহা করবেন বা কিছু উপদেশ দেবেন বা কোনো প্রয়োজনে ডাকবেন, এটা কুসংস্কার অন্তর্ভুক্ত। অতএব এ থেকে নিজেকে হেফাজত করতে হবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমার 2টি প্রশ্ন। প্রথমটি হলো, মৃত মানুষের নামে কি কোনো কিছু মানত করা যাবে? আসলে মৃত মানুষের নামে মানত করার তো প্রয়োজন নেই। আপনি তার জন্য ইসালে সওয়াব করতে পারেন, তাহলে ইসালে সওয়াব করুন। আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, অথবা কোরআন তেলাওয়াত করুন, অথবা কোনো গরিব দুঃখীকে আপনি কিছু খাবার দেন, অথবা আপনি যে এই ধরনের কাজগুলো করুন। এগুলি করলে ইনশাআল্লাহ মৃত মানুষ আপনার তা সওয়াবের অংশীদার হয়ে যাবেন। মান্যত করা পশুর গোশত কি আত্মীয় স্বজন খেতে পারবে? মান্যতের পশুর গোশত আত্মীয় স্বজন না, আপনার যারা গরিব তারা খেতে পারবে। যদি আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব থাকে, অসহায় দুস্থ থাকে, তারা খেতে পারবে। কিন্তু যারা যাকাতযোগ্য নয় এবং যারা স্বাবলম্বী তারা খাবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সন্তান জন্মের পর নাকি শয়তান চিমটি দেয়, তাই বাচ্চারা কান্না করে, কথাটি কি সত্য? আসলে এরকম কিছু কথা পাওয়া যায় যে শয়তান তাদেরকে চিমটি দেয় বাচ্চাদের, এই জন্য তারা কান্না করতে থাকে। এই জন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবজাতক যখন আসে দুনিয়াতে, তাদের কানে আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলা হয়, যেন শয়তান তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। জি, জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, বিভিন্ন অন্যায় যখন সমাজে হয়, সেই বিষয়ে যখন খতিব সাহেব হুজুর সতর্কতামূলক আলোচনা করেন, জাতিকে সতর্ক করেন, তো সেটি কি অন্যায়ের প্রতিবাদের আওতাধীন হবে? অবশ্যই অন্যায়ের প্রতিবাদের আওতায় হবে এবং সেটা আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত হবে। এবং ইমাম সাহেব, বিশেষ করে খতিব যারা আছেন, তাদের তো এটা দায়িত্ব। তাদের মানুষকে সৎপথে ডাকবেন না, এবং সৎপথে ডাকতে গেলে অবশ্যই তাদেরকে করণীয় যেটা সেটা সম্পর্কে বলবেন, বর্জনীয় যেটা সেটা সম্পর্কে সতর্ক করবেন। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এখন অনেক এলাকায় এমন শোনা যাচ্ছে যে ইমাম সাহেব বা খতিব সাহেবরা যদি কাউকে এর নাম কি উন্মুক্তভাবে আপনার কোনো ভালো কাজের কথা বলেন, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য বলেন, তখন অনেকে আবার নাকি রুষ্ট হয় এবং মানসিকভাবে কষ্ট পায় যে এগুলি না বললে কেউ হতো না। বরং এরকমও শোনা গেছে, দেখা গেছে যে অনেক ক্ষেত্রে খতিব সাহেবকে বিদায় করে দেয়, আপনাকে এটা বলতে বলছে, হয়তো পাওয়ারফুল কোনো ব্যক্তি ইত্যাদি হতে পারে। তো আপনি যে প্রশ্ন করছেন এটা চমৎকার একটা প্রশ্ন, যে ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন ওনাদের তো দায়িত্বই এটা মানুষকে সৎপথে আনা আর অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, অন্যায়ের প্রতিবাদ করা, মানুষকে সেটা বুঝিয়ে দেওয়া। এই কি জানি বলে আপনার সুযোগটা যদি খতিব সাহেবগণ না পান, তাহলে ওনারা খুতবা দিবেন কি? শুধু জাহান্নামের কথা আর জান্নাতের কথা বললেই হবে? তো জান্নাতে আমি বাঁচবো কীভাবে সেটা বলা লাগবে না? কী কাজ করলে আমাকে জান্নাতে যেতে সেটা বলা লাগবে না? এগুলো তো সব এটার অন্তর্ভুক্ত। অতএব আমি মনে করি এটা আমাদের খতিবদের একটা ইমানি দায়িত্ব বটে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দেখেছি সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে
একজন খতিব সাহেবের চাকরি চলে গিয়েছে, এবং এই যে সুদ এবং ঘুষের ব্যাপারে উনি কথা বললেন, তিনি কি সঠিক ছিলেন কিনা? অবশ্যই সঠিক ছিলেন, এবং চাকরি চলে গেছে মানে যিনি এটা শুনে তার গায়ে লেগেছে, মানে মনে হচ্ছে যেন তাকে সরাসরি বলা হচ্ছে, এই জন্য তিনি এটাকে সহ্য করতে পারেন নাই, শুধু হুজুরকে বলছেন যে আপনি আর একটা চাকরি খুঁজছেন বা অমুক করছেন, তারা আসবেন না। এটা হ্যাঁ, শুধু আপনি একটা কথা বলছেন, আমি বেশ কিছু খবর জানি, অনেক খবর আমাদের ইয়েতে আসে। তো এটা তো যারা করছেন এটা অন্যায় করছেন, তখন উচিত অন্যান্য মুসলিয়ানে কেরাম যারা আছেন বা এলাকার যারা আছেন তারা একটু প্রতিবাদ করবে যে আপনি এটা কেন করতেছেন। ইমাম সাহেব তো ঠিক বলছেন, আপনি সুদ ছাড়তে পারেন না সেটা আপনার ব্যাপার, ঘুষ ছাড়তে পারেন না আপনার ব্যাপার, আপনি সেই দায়িত্ব ইমাম সাহেব হুজুর বা খতিবের উপর দিয়ে তাদেরকে আপনি বহিষ্কার করে দিচ্ছেন, এই দায়িত্ব আপনাকে কে দিল? এ ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটে, দুঃখজনক হলেও সত্য। অনেক ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান, কমিটির কি জানি বলে আপনার সভাপতি বা সেক্রেটারি বা সদস্যবৃন্দ এই ইমাম খতিব সাহেবকে কিছু মনেই করেন না, মনে করেন যে এরা কি কোথেকে দিনে আসছে, ওরা পাওয়ার দেখাতে চায়। তো আমি দুঃখজনকভাবে বলতেছি এবং বিনয়ের সাথে বলতেছি যে না, ইমাম মসজিদের কমিটি যারা আছেন বা পরে এরা হচ্ছে মসজিদের খাদেম, এরা হচ্ছে মসজিদকে হেফাজত করবে। ইমাম মুয়াজ্জিন বা যারা আছে তাদের পক্ষাবলম্বন করে তারা কথা বলবে। তারা যদি উল্টো তাদেরকে শাসান তাহলে তো এটা দুঃখজনক হবে। তো এই যে প্রতিবাদ করা মানে আপনার অন্যায়ের বিরুদ্ধে, এটা ইমাম সাহেবদের যেমন দায়িত্ব, তেমনিভাবে সাধারণ মুসলিয়ানে কেরাম যারা আছে তাদেরও কিন্তু এটা দায়িত্ব। তারা শুধু শুনবেন আর বসে থাকবেন এমনটি না, বরঞ্চ তারাও যদি অন্যায় দেখেন তাহলে সেখানেও তারা প্রতিবাদ করতে পারবেন। জি, শুকরিয়া শেখ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে বলতেন আজকের বিষয়। জাযাকুমুল্লাহ খায়ের। আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা আমার জন্য প্রযোজ্য, যে আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ না করলে পরে যারা অন্যায় করে তারা সাহস পায় এবং তারা আরও বেশি অন্যায় করতে উৎসাহ বোধ করে। তো আমরা যদি প্রতিবাদ করি, ছলে বলে কৌশলে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অন্যায় থেকে আমরা মুক্তি পাবো, আমাদের সমাজ মুক্তি পাবে, আমাদের মানে আপনার পারিবারিক দ্বন্দ্ব, কলহ ইত্যাদি আপনার কমে যাবে। আর যদি আমরা চুপচাপ থাকি, বসে থাকি, আমরা যদি কিছু না করি, তাহলে কিন্তু এটা আরও বেশি বেশি করে উশৃঙ্খলতার দিকে এগিয়ে যাবে। তো আমি এই জন্য আমরা সবাইকে বলবো যে আপনি আপনার নিজেকে সামনে রেখে আসুন আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, যদি ফিতনা অথবা কোনো হওয়ার হয়, আশঙ্কা হয়, সেক্ষেত্রে কিছু বলার নেই, করার নেই, আপনি চুপচাপ থাকুন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। দেখছিলেন এবং শুনছিলেন আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় প্রতিরোধ গড়ে তুলব এবং নিজেরা সাহসী হবেন। মুমিনের একটি অন্যতম গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো সাহসিকতা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী ছিলেন, লড়াকু যোদ্ধাবীর ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন এবং অন্যের বিপক্ষে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়েছেন এবং কাজ করেছেন। আমরা তখনই প্রকৃত উম্মাহ হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন আমরা সাহসী মুমিন হব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।